হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো আজকে তাদেরকে আমি ইংলিশের জন্য সাজেশনে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ইংলিশে কোন কোন জিনিসগুলো বা কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ইংলিশে 40-এ 40 পাবে। দেখো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ফাদার্স হেল্প আর.কে নারায়ণের লেখা, ফ্যাভেল, রাল্ফ ওয়াল্ডো ইমারসন, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই তিনটে থেকেই তোমাদের কিন্তু বেশিরভাগ স্কুলে পরীক্ষাটা হবে। যদি অন্যান্য স্কুলে অন্য কোনো লেসন মানে অন্য কোনো চ্যাপ্টার দেওয়া থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা থেকে তোমাদের বলে দেবো যে কোন কোন জায়গাগুলো দেখবে। ঠিক আছে, কিন্তু বেসিক তোমাদের কিন্তু তিনটে থেকেই বেশিরভাগ দেবে, ফাদার্স হেল্প, ফ্যাভেল আর দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকেই। ঠিক আছে, তো তোমাদের যেটা আমি প্রথম থেকেই বলে আসছি যে এবার যারা আমার ভিডিওগুলো পুরনো যারা দেখছো তা তো জানোই, তোমাদের ইংলিশে কিন্তু 4টে ধাপে তোমাদের পরীক্ষাটা হবে, মানে 4টে আর কি বলতে পারো পর্যায় রয়েছে। কি কি না, সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে, রাইটিং থাকবে, ব্যাস এইটুকু। সিন কোনগুলো, যেগুলো তোমাদের লেসন রয়েছে ফাদার্স হেল্প, ফ্যাভেল, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এখান থেকে তোমাদের একটা করে প্যাসেজ তুলে দেবে। সেই প্যাসেজের আন্ডারে কিছু কোয়েশ্চেন, ট্রু ফলস বলতে পারো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারো, ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন বলতে পারো, এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে। সেটা তোমাদের প্যাসেজ থেকেই দেবে, প্যাসেজের মধ্যেই তার উত্তর লুকিয়ে থাকবে, সেটা খুঁজে তোমাকে বসাতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের সিন। আর আনসিন তো নিশ্চয়ই জানো, আনসিন বলতে তুমি যেটা পড়োনি, একটা অজানা কোনো একটা গল্পেও কোনো একটা প্যারা তুলে দেবে, সেখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন দেবে, ঠিক সিনের মতনই, শুধু ওটা অজানা, সেই জন্য ওকে বলা হয় আনসিন, অর্থাৎ অদেখা, তোমরা কখনো দেখোনি এরকম একটা অজানা গল্প দেবে, সেখান থেকে কিছু কোয়েশ্চেন দেবে, সেই কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। তো তোমরা বুঝতে পারলে এই হলো সিন আর এই হলো আনসিন। এবার আসছি গ্রামার। গ্রামার তোমাদের যা আসবে সবই কিন্তু টেক্সট এর ভেতরে যা আছে সেগুলো থেকে, অর্থাৎ তোমাদের টেক্সটে যেগুলো রয়েছে অ্যাক্টিভিটিতে সেই গ্রামারগুলো ভালো করে দেখে যাবে এবং প্র্যাকটিস যদি পারো অন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে করে যাবে, সেই ধরনের গ্রামারগুলো প্র্যাকটিস করতে পারো। বাট গ্রামারের যে ধরনটা সব টেক্সট থেকে যেগুলো রয়েছে সেগুলোই আসবে। বোঝাতে পারলাম? আর রয়েছে রাইটিং। রাইটিং তোমাদের কিছু কিছু হয়তো আমি বলে দেবো, যেগুলো তোমরা দেখে যাবে, সেরকমই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদের প্রথমে আমি সিনগুলো বলবো যে কোন কোন জায়গাগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ে গেলে অনায়াসেই কমন পেতে পারো। প্রথমেই চলে আসছি ফাদার্স হেল্প গল্পটা থেকে, লেখক আর.কে নারায়ণ। এই প্রত্যেকটার গল্পগুলো যে লেখক অর্থাৎ রাইটারের নামগুলো ভালো করে মুখস্থ করবে, কারণ অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে যে ফাদার্স হেল্প গল্পটির লেখককে, হু ইজ দ্য রাইটার অফ ফাদার্স হেল্প। বোঝাতে পারলাম? তো ভালো করে রাইটারের নাম সহ দেখবে, যেরকম বাংলাতে তোমরা দেখে এসেছো সেই রকমই ইংলিশেও দেখবে। ঠিক আছে, তো চলে এসো ফাদার্স হেল্প থেকে, যেটা বললাম আর.কে নারায়ণ হচ্ছে রাইটার। এই আর.কে নারায়ণের পুরো নামটা ভালো করে দেখবে। ঠিক আছে, ঠিক তার নিচে চলে এসো। এই যে গল্পটা তোমরা পড়ছো এটা কিন্তু মালগুড়ি ডেস থেকে নেওয়া হয়েছে, এটা একবার দেখে নিও। এবার চলে এসো ইউনিট 1, কোন জায়গাগুলো ভালো করে পড়বে। চলে এসো লাইং ইন বেড থেকে, একদম লাইং ইন বেড থেকে ঠিক তার নিচে লেট টু দ্য ক্লাস পর্যন্ত একটা প্যাসেজ, এটা দেখবে। ঠিক আছে, এটা পরীক্ষাতে তুলে ধরতে পারে এবং সেখানে কিছু কোয়েশ্চেন তোমাদের দিতে পারে, তাই এটা ভালো করে পড়বে। এরপর চলে আসো ইউনিট 2, স্বামী হোপ থেকে, তার পরের পাতা ইমাজিন পর্যন্ত প্যাসেজের জন্য দেখবে। ঠিক আছে, এরপর চলে আসো ইউনিট 3 দেখে নাও অ্যাজ হি এন্টার্ড থেকে ঠিক তার পরের পাতাতে ইয়োর সিট পর্যন্ত দেখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখো, পরীক্ষাতে এগুলোর মধ্যেই কমন চলে আসবে। এরপর চলে এসো ফ্যাভেল, লেসন 2, রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ভালো করে রাইটারের নাম সহ এটা দেখবে। ঠিক আছে, এই ফ্যাভেল কবিতাটা কাদেরকে নিয়ে সেটাও কোয়েশ্চেনে আসে, একটা স্কুইরেলের সঙ্গে একটা মাউন্টেনের, এটা ভালো করে পড়বে। এই কবিতার যে লাইনগুলো রয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল থেকে একদম ঠিক নিচে চলে এসো, হাফ সো স্প্রে পর্যন্ত পড়ে রাখবে। ঠিক আছে, এরকম লাইন তুলে দিল কবিগুলো, কবিতাটার দিয়ে কোয়েশ্চেন দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন, তাই এটা কবিতাটা ভালো করে দেখবে। তার জন্য তোমাদের আমি বলবো যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে তার মধ্যে এই কবিতাটার যে কটা রয়েছে 1-এর দাগের 2-এর দাগের, এগুলো দেখে যেও। ঠিক আছে, এটা বলা রইলো। পাতা নম্বর 14তে যে কোশ্চেন কটা রয়েছে টেক্সচুয়াল কোয়েশ্চেন, এগুলো একবার দেখে নিও। ঠিক আছে, এবার আসছি লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ট্রিপল স্টার দিয়ে রাখো এই স্টোরিটা তোমাদের পরীক্ষাতে আসার সময় 80% রয়েছে। বেশিরভাগ স্কুলে কিন্তু এই সিলেবাসের মধ্যে এই লেসনটাই সিলেক্ট করে নিয়েছে প্যাসেজ দেওয়ার জন্য। যেহেতু তোমাদের 3টে লেসন নিয়েই পরীক্ষা হবে, তাই 3টে লেসন থেকেই আমি ইম্পর্টেন্ট প্যাসেজ জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু তবুও তোমাদের বলছি 80% প্যাসেজ এখান থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। ঠিক আছে, নয়নতারা সেহগাল হচ্ছে রাইটার, দেখে নিও ভালো করে। আর এই যে স্টোরিটা এটা নেওয়া হয়েছে কোথা থেকে, নয়নতারা সেহগাল মেমোরির
প্রিজন অ্যান্ড চকোলেট কেক এখান থেকে, ঠিক আছে, হাইলাইট করা রয়েছে, একবার দেখবে। এবার চলো আসি ইউনিট 1 আই ওয়াজ হ্যাভিং টি থেকে একদম তার পরের পাতা চলে ফিউনারাল বা ফানেরাল বলতে পারো, এই পর্যন্ত প্যাসেজের জন্য পড়বে। খুব ভালো একটা গল্প, এটা খুব ভালো করে দেওয়া রয়েছে, এটা কিন্তু করবে। কম্প্রিহেনশন এক্সারসাইজে যে তোমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এটা ভালো করে দেখে রাখবে। আর দেখে রাখবে এই স্টেটমেন্ট দেওয়া ট্রু ফলসগুলো, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া ট্রু ফলসগুলো করবে। অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট বলতে কি বোঝায়, ট্রু ফলস হলো কেন হলো সেই সেন্টেন্সটা তোমাকে প্যাসেজ থেকে দেখে বসাতে হবে যে এটা এই পারপাসে ট্রু হলো, এটা এই পারপাসে ফলস হলো, ঠিক আছে। তাই সাপোর্টিং স্টেটমেন্ট না লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না, ঠিক আছে। ঠিক তার পরের পাতাতে, পাতা নম্বর 20-তে চলে এসো। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড থেকে জয়ফুল এফোর্ট পর্যন্ত পড়ে রাখবে, প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার ঠিক পরের পাতাতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো, বোঝা গেল, এটা করবে। এরপর চলে এসো ইউনিট 3 দেখো সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, এখান থেকে ঠিক তার পরের পাতাতে আনপ্রোটেক্টেড পর্যন্ত দেখবে, কেমন, প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের সিন সাজেশন। আনসিন তো বলেই রাখলাম, অজানা একটা প্যাসেজ দেবে, সেখান থেকে সেম একই রকম কোয়েশ্চেন দেওয়া থাকবে, ট্রু ফলস, ওয়ান লাইনার কোয়েশ্চেন আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এইভাবে আনসিনগুলো করবে, ঠিক আছে, সিনের মতোই আনসিন, তাই আনসিন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবার আসছি গ্রামার আর রাইটিং। গ্রামারের আগে রাইটিংটা একবার বলে রাখি। রাইটিং তোমাদের কি থাকবে, একটা স্টোরি থাকতে পারে, একটা বায়োগ্রাফি থাকতে পারে, লেটার থাকতে পারে, লেটার, স্টোরি আর বায়োগ্রাফি, ঠিক আছে। তার মধ্যে তোমাদের পাতা নম্বর 30-এ দেখো রয়েছে রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আব্দুল কালাম আজাদ। এই কালাম আজাদকে নিয়ে যে মানে বায়োগ্রাফিটা রয়েছে অর্থাৎ জীবনী, এটা কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের প্রথম পরীক্ষার জন্য, তাই এটা কিন্তু করবে, ওকে। প্রত্যেকে বলছি, যে বা যারা ইংলিশে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছুই নেই, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে করে যাও, পরীক্ষা প্রত্যেকের ভালো হতে বাধ্য, ঠিক আছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইংলিশ সব থেকে সহজ। একটু মাথাটা ঠান্ডা করে যেগুলো আমি বলছি সেগুলো শুনে করে যাও, তাহলেই হবে। একটা মজাদার ব্যাপার হচ্ছে, একটা জিনিস ভেবে দেখো, ইংরাজিতে কিন্তু প্যাসেজটা তুলে দেয়, সেখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়। বাকি বইগুলোতে কি পাও, বাংলা, ইতিহাস, ভূগোলে কি পুরো গল্পটা বা পড়াটাকে তুলে দেয় যেখান থেকে উত্তর করো? ইংরাজিতে কিন্তু তুলে দেয়। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্রত্যেকেই ভালো মার্কস পাও, আমি সেটা কামনা করছি। তাই কিন্তু তোমরা অবশ্যই আমার এই কথাগুলো শুনে পালন করো কিন্তু, ঠিক আছে। যে প্যাসেজগুলো আমি দেখালাম 3টে লেসনের, সেই প্যাসেজগুলো ভালো করে বাড়িতে দেখে যাবে। যদি প্যাসেজটা তোমার জানা থাকে, তুমি তো সমস্ত কোয়েশ্চেন ওখান থেকে মানে চুটকিতে করে দিতে পারো অ্যান্সার, কি তাই না? তাই যেগুলো বললাম এগুলো কিন্তু করো। আর রাইটিংয়ের জন্য আব্দুল কালাম আজাদের এই বায়োগ্রাফিটা দেখো। আর যদি কমন না আসে তাদেরকেও বলে রাখি, বায়োগ্রাফি যদি কমন না আসে, যার সম্পর্কে বায়োগ্রাফি দিক না কেন, সবথেকে কমন ফ্যাক্ট এরকম হিন্টস দিয়ে দেবে, বুঝে নাও ভালো করে, এরকম হিন্টস দিয়ে দেবে। সেই হিন্টসগুলো যেগুলো লাইন রয়েছে, সেই লাইনগুলো একবার পড়বে, যে সেখানে কি কি দেওয়া রয়েছে সেইগুলো একটা সুন্দরভাবে লাইন করে করে লিখে দেবে, এই হিন্টসগুলো দিয়েই। বুঝতে পারছো আমার কথাটা? কেউ না লিখে চলে এসো না, পরীক্ষাতে কিন্তু এই রাইটিংয়ে ভালো মার্কস থাকে। কোনো কোনো স্কুলে 8 থাকে, কোনো কোনো স্কুলে 10 থাকে, কোনো কোনো স্কুলে 5 থাকে, সে যেটাই থাকুক না কেন, রাইটিংটা কেউ বাদ দিও না, ঠিক আছে। বায়োগ্রাফি তোমাদের মৌলানা আব্দুল কালাম আজাদ আসার সম্ভাবনা বেশি রয়েছে। যদি না আসে মৌলানা মানে কালাম আজাদ, যদি অন্য কারো সম্পর্কে আসে, ওই যে বললাম এই হিন্টসগুলো ধরে একটা গল্পের মতো লিখে আসবে, ঠিক আছে। আর অবশ্যই একটা হেডিং দেবে, যে কোনো প্যারাগ্রাফ হোক বা শর্ট স্টোরি হোক, একটা হেডিং দেওয়া চাই, একটা টাইটেল দেওয়া চাই। টাইটেলটা কিন্তু অবশ্যই ওপরে মিডিল বরাবর দিতে ভুলে যেও না, ঠিক আছে। তারপর যে সমস্ত হিন্টসগুলো দেবে সেই রকম ধরে ধরে লাইনগুলো তোমাদের কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। এখানে যেমন তার জন্ম তারিখ দেওয়া রয়েছে, তিনি কি কি জানতেন, ঠিক আছে, তার কি কি ভাষা তা জানা ছিল, সমস্ত ডিটেলস এখানে তার সম্পর্কে আর কি বলা আছে। তো কারোর সম্পর্কে যখন আমরা কিছু লিখি, বাংলায় কিভাবে শুরু করি, ঠিক সেই রকমই তোমরা এই হিন্টসগুলো ধরে ধরে লিখে দেবে, ঠিক আছে। 15 নম্বর মানে 15 পাতাতে রাইটিং অ্যাক্টিভিটি দেখা রয়েছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। এইটা তোমাদের লেটারটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে পড়বে। আর রয়েছে কোনটা, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ আর্লি মর্নিংয়ে এক্সারসাইজ করতে যে সমস্ত তোমাদের
জিনিসগুলো দরকার বা বেনিফিটস যেটা রয়েছে, ভালো গুণ, সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো হিন্টস দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে, এই দুটো কিন্তু ভালো করে দেখে যাবে। অ্যাক্টিভিটি তো নয়, 15 নম্বর পাতাতে রাইটিংস অ্যাক্টিভিটিতে রয়েছে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকের 15 নম্বর পাতাতে যে দুটো রয়েছে ভালো করে দেখবে। আর 11 নম্বর পাতাতে ঠিক এই যে লেটার তোমাদের রয়েছে, এডিটোরিয়াল লেটার, এটা কিন্তু একবার দেখে নেবে। ঠিক আছে, এটা কিন্তু করবে। তো তোমাদের 4টি কিন্তু আমি রাইটিং দিয়ে 2টো লেটার দিলাম আর 2টো প্যারাগ্রাফ দিলাম। এই 4টে ভালো করে দেখে যাও, এর মধ্যে কমন পেয়ে যাবে। এবার চলো সব গ্রামার সাজেশন বলতে সেরকম তো কিছু হয় না। তোমাদের যেগুলো আমি বলছি সেগুলো তোমাদের কোনো যদি এক্সট্রা কোনো বই থাকে সেগুলো একবার দেখে যাও। যেরকম আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে বলতে পারে, তাই কোথায় কোথায় কোন আর্টিকেল বসে, কোথায় কোথায় প্রিপোজিশন বসে, সেটা একবার দেখে নেবে। ঠিক আছে, হলো। এরপর তোমাদের রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু ফ্রেজাল ভার্ব থাকবেই। পাতা নম্বর 15তে তোমাদের অল্প কয়েকটা ফ্রেজাল ভার্ব রয়েছে। যদি তোমাদের কাছে কোয়েশ্চেন ব্যাংক থাকে তো আমি বলবো সেখান থেকে ফ্রেজাল ভার্ব যে কটা রয়েছে দেখে যেও। বোঝাতে পারলাম? কোয়েশ্চেন ব্যাংক যাদের কাছে রয়েছে রায় মার্টিনের, কোয়েশ্চেন ব্যাংক থেকে ফ্রেজাল ভার্ব যে কটা রয়েছে সে কটা একবার দেখে যাও। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বলছি। কেমন? ফ্রেজাল ভার্ব তোমাদের কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তারপরে রয়েছে ভয়েস চেঞ্জ সাজেশন বলতে তোমাদের যেগুলো আমি বলবো আর কি, সেগুলো দেখে যাবে। যেরকম এখানে যে কটা রয়েছে পাতা নম্বর 15তে, এ কটা ভালো করে দেখবে। ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হলে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়, নর্মাল সেন্টেন্স কি করে ভয়েস চেঞ্জ করতে হয়, এগুলো ভালো করে একবার দেখে নিও। ঠিক আছে, একটা বলে রাখি, যদি ভার্ব দিয়ে শুরু হয় এরকম তোমাদের থাকবে, কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, যেরকম লক দ্য ডোর, এরকম ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে লেট দিয়ে স্টার্ট করতে হয়। বলে রাখছি, লেট দিয়ে কিন্তু স্টার্ট করতে হয়। তাহলে এটা কি হবে বলো তো? লেট দ্য ডোর বি লকড। বোঝাতে পারলাম? তো কিছু কিছু ব্যতিক্রম থাকে, নর্মালি সবকটা একই রকম ভাবে হয় না, সেই জিনিসটা একবার দেখে নিও ভয়েস চেঞ্জের 4টার থেকে। ঠিক আছে, আর থাকবে জয়নিং করা। দুটো সেন্টেন্স থাকবে, দুটো বা দুটোর বেশিও থাকতে পারে, সেটাকে জয়নিং করতে হয়। অর্থাৎ তোমার বাংলা নিশ্চয়ই করেছো যে যৌগিক বাক্য, জটিল বাক্য, সরল বাক্য নিশ্চয়ই মনে পড়ছে প্রত্যেকের, ক্লাস 8-এ তোমরা করেছিলে। তো সেই বাক্যগুলোকে জয়েন করতে হবে, সেটাকেই বলছি ইংলিশে জয়নিং। বোঝাতে পারলাম? তো সেই জয়নিংগুলো তোমরা ভালো করে একবার দেখে নেবে। দেখার আগে আমি বলবো 25 নম্বর পাতাতে 10-এর এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটার অ্যান্সার দেখে নিও, এখান থেকেই আসবে। ঠিক আছে, বলে রাখলাম কিন্তু এখান থেকেই আসবে, দেখে নিও। ঠিক তার পরের পাতায় 11টা করবে, তার পরের পাতায় 12টা এবং 13টা, তো 27 নম্বর পাতাতে 12-13 দুটোই করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তো ক্লাস 10-এর এই হলো সাজেশন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, প্রত্যেকে ভালো করে পড়ো, সবার জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে।